জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির সেই মহা পরিবর্তন, মহা সমন্বয়ক যোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কাল থেকে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এরপর তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তো এতদিন ধরে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আর নতুন করে তুলা রাশির মানুষদিকে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গায়, ব্যবসাপাতির জায়গায়, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে এলেন, তার মূল কারণই হলো কি দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু আপনার ক্ষেত্রে পীড়িতভাবে নিচস্থ অবস্থান এবং ষষ্ঠে কেতুর দৃষ্টি, যার কারণে তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায়, স্বাস্থ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, চাকরি বাকরির জায়গায়, অর্থনৈতিক দিক থেকে, পারিবারিকগত দিক থেকে প্রচুর কষ্ট, ব্যথা বেদনা, যন্ত্রণা এবং দুশ্চিন্তা সহ্য করে এলেন। এবং এরই পাশাপাশি আপনার এটাও হয়তো বুঝতেও পারছেন যে এত কিছু দুঃখ কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনার মাঝেও আপনারা এখনও পর্যন্ত যে লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন, এখনও মনে আশার আলো জেগে রয়েছে, এরপর একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তার মূল কারণ কি? মূল কারণ হলো দুটি। একটি হলো দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে গোচর এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে ট্রানজিট, যার কারণে এত কিছু দুঃখ কষ্টর মাঝেও কিন্তু মনে আশার আলো বেঁচে রয়েছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন শুরু হচ্ছে। যেই সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনার রাশিক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। মোদ্দা কথা বলতে গেলে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আপনি কিন্তু এরপর অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা শুভ সময়, শুভ সুযোগ তুলা রাশির সাপেক্ষে আসতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির ষষ্ঠ ঘর থেকে জমি জমা সম্পত্তি এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে যদি জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা থাকে, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভ। তাই এই সমস্ত আলাপ আলোচনাও যদি এই সময়কালের মধ্যে সেরে ফেলতে চান, অনেকটাই শুভ ফল পাবেন। বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে তুলা রাশিকে। এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যেই হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন, বিক্রি করেছেন, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের করে ফিরে পাওয়া বা ফিরিয়ে আনার একটা শুভ সময়, একটা শুভ সুযোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে।
তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনার রাশি হিসাবে কে কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ সুযোগ, শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা তুলা রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির একক যোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিংবা বৃহস্পতি একাই সৃষ্টি করবে রাজযোগ, যার কারণে তুলা রাশির জাতক জাতিকারা যারা কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা প্রমোশন প্রাপ্তি, বেতন বৃদ্ধির জায়গায় দীর্ঘদিন ধরে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এরপর আপনি আপনার পরিশ্রমের ফল, মেহনতির ফল কিন্তু পেতে চলেছেন, যার মারফত বেকার বেরোজগার থাকলে চাকরি প্রাপ্তির পথে শুভ সময় আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়েছে, সেইগুলি পূরণ করবেন। এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো বন্ধু, নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে, তার সাথে ঘনিষ্ঠতা, তার সাথে যে কোনো সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়কাল থেকেই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। অন্য কোনো জায়গায় নতুন করে প্রেমে পাওয়া বা প্রেমের প্রপোজাল পাওয়ার একটা শুভ যোগাযোগ থাকবে। অলরেডি যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই সময়কালের মধ্যে পেতে পারেন, কেন এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের পথে এরপর নতুন রাস্তা খুঁজে পাবেন। এতদিন ধরে আপনার রাশি হিসাবে কে অর্থ ইনকামের জায়গাটা একদম সমস্যা, একদম ডামাডোল সৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও সেই অর্থটাকে যে জমিয়ে রাখা বা সেভিংস করার যে পরিস্থিতি, সেই জায়গাটাও কিন্তু ব্যাহত হয়ে যাচ্ছিল। এরপর আপনার রাশি হিসাবে কে অর্থের সেই জায়গাটা, অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটা, কেননা আমরা জানি তুলা রাশির দশম ঘর থেকে অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়কে বিবেচনা করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ক্ষেত্রে সেই জায়গাটার অনুকূল এবং শুভ পরিবর্তন আনছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন, পুলিশ হন, ডাক্তার হন, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত থাকুন, প্রমোটার হন, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এরপর আসা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা। এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে অস্থিরতা, মন খারাপ, সমস্যা সৃষ্টি হচ্ছিল, কষ্ট দেখা দিচ্ছিল, মাঝে মধ্যেই সমস্যা হচ্ছিল, কোনো না কোনোভাবে 5 থেকে 10% সমস্যা যেন থেকেই যাচ্ছিল। তবে এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গা থেকে অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন আসছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এরই পাশাপাশি আপনার বাবা মায়ের, সন্তানদের বা পরিবারের অন্য কোনো মানুষদেরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যাও কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সূর্যের দশম এবং একাদশের দৃষ্টি, যার কারণে যারা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা অনলাইনে কোনো বিজনেস, ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি সংলগ্ন কোনো দোকান, বাড়িতে থেকে বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটা এরপর পজিটিভ হতে চলেছে। সেই জায়গায় গ্রোথ, বৃদ্ধি, প্রাপ্তির পথে শুভ সময় আসছে। সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, মুদিখানা হোক, কাপড়ের ব্যবসা হোক, ধাতব সোনার উপর গহনার ব্যবসা হোক, কিংবা কোনো ঔষধের ব্যবসা হোক, যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে অত্যন্তভাবে শুভ এবং পরিবর্তনশীল ফলাফল কিন্তু পেতে চলেছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটার অনুকূল পরিবর্তন আসে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় থাকেন, অনেকটাই শুভ, অনেকটাই অনুকূল পরিবর্তন থাকবে। এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি, এরপর থেকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন থাকছে। এই সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে আপনি কিন্তু কোনো জায়গায় কোনো কোর্সে ভর্তি হবার শুভ যোগ দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি জেনারেল লাইনে
কোনো পড়াশোনা করছেন কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, এমবিএ বিবিএ পুলিশ ফোর্স নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য বা কোনো ল নিয়ে পড়াশোনা করছেন, তাদের এই সময়কালের মধ্যে শুভ ফল প্রাপ্তি বা চাকরির সিলেকশন প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারে হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, পৈতা, অন্নপ্রাশন, যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বৃহস্পতির পঞ্চমে গোচর এবং সেখান থেকে আপনার রাশির ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি, যার কারণে সন্তান প্রাপ্তি যোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে তুলা রাশির সাপেক্ষে, বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যদি কোনো গাইনো সমস্যা বা সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা এরপর মিটে যাবে এবং সন্তান প্রাপ্তির জন্য আপনার এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের পরিবারের প্রতি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনদিকে কীভাবে ভালো রাখা যায় বা কীভাবে আরও ভালোভাবে থাকা যায়, এই বিষয়ের প্রতি বেশ কিছুটা দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর পরবর্তী এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতাও রয়েছে। এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিংবা কোনো মাদক জাতীয় খাবারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই এই বিষয়টা সতর্ক থাকার চেষ্টা করবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কাউকে অগ্রিম বিশ্বাস করে টাকা ধার দেওয়ার দিক থেকে সচেতন থাকতে হবে, বা কোনো জায়গায় চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন, তাহলে টাকা কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে হট টেম্পারি ভাব বা উগ্র মেজাজগ্রস্ত হওয়ার কারণে কোনো মানুষের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টার প্রতিও আপনাদেরকে বেশ কিছুটা সতর্ক থাকা অবশ্যই জরুরি। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা প্রেম বা ভালোবাসা বা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, আপনি হোক বা আপনার স্বামী স্ত্রী হোক। তাই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সচেতন এবং সাবধান থাকতে হবে। এরপর পরবর্তী এই সময়কালের মধ্যেই আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসের শেষ সপ্তাহ থেকে আপনার রাশি সাপেক্ষে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা কোনো রকম লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় শুভ অনুকূল পরিবর্তন কিন্তু তুলা রাশি সাপেক্ষে থাকতে চলেছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা, প্রতিটি লটারির শেষের সংখ্যা এইগুলি ধরে কাটুন: 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 241, 601, 14, 34, 98, 43 এবং 79 ও 151 এই সংখ্যাগুলিতে লটারি কাটুন। এই সময়কালের মধ্যে আপনার রাশি শুভ রং বেগুনি, সাদা, নীল ও সবুজ। শুভ বার রবিবার, বৃহস্পতিবার, সোমবার এবং শুক্রবার। এরপর আসা তুলা রাশির বিশেষ কিছু প্রতিকার। যাদের সন্তান প্রাপ্তিগত বিষয়ে সমস্যা চলছে তারা 5টা ফল মন্দিরের পূজারীকে দান করুন। অর্থগত সমস্যা চললে নুনের